ব্রজের সমর্থারতির শিরোমণি শ্রীমতী রাধারানী সখীগণকে সঙ্গে করে যেমন ভানুপূজার ছলনায় কৃষ্ণ পূজায় গিয়েছিলেন, কৃষ্ণ ভাবের গৌর নবদ্বীপে এসে ব্রজবাসী আর নবদ্বীপবাসীগণকে ডাকছে, নবদ্বীপবাসী তোমরা বিলম্ব করো না, সূর্য পূজার সময় বয়ে যায়, দেবতা পূজার সময় বয়ে যায়, বিলম্ব করো না। কোন সময় ডাকলেন? মাঝ দিনহি পুনঃ, মধ্যাহ্নের সময়। কি করলেন? বসনে আবৃত তন, আমার মহাপ্রভু অঙ্গের বসন দিয়ে সর্বাঙ্গ ঢেকে নিলেন, শিক্ষা দিলেন নারীদের যে হে জগজ্জীব, তোমরাও যখন ভজনা করবে সর্বাঙ্গ অঙ্গে বস্ত্র দ্বারা সর্বাঙ্গ ঢেকে নেবে। আমরা যখন পূজা করি, যখন আমরা পূজায় বসি, আমাদেরও অঞ্চল দিয়ে মাথায় কাপড় দিতে হয়, সর্বাঙ্গ ঢেকে দিতে হয় নাকি? মহাপ্রভু এটাই শিক্ষা দিলেন, মাধব দিনপুন বর্ষণে আবৃত তনু, মহতকে পুজো বসুন, বিলম্ব করো না, পূজার সময় বয়ে যাচ্ছে। কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন কমলে, কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন কমলে, কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন কমলে, নয়ন হি জলে পড়ে কৃষ্ণ বলে কারে গোরা, কৃষ্ণ বলে কারে গোরা, ভাবে রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কারে গোরা, ভাবে রাখি জলে ভরা, কৃষ্ণ বলে কারে গোরা, নয়ন হি জলে পড়ে পুলক ঘাম সর্বভঙ্গ কোন পাপ। এগুলো আমার শ্রী গৌরাঙ্গের অন্তরের অষ্টসাত্ত্বিক ভাব, ভাবের উদয়, অন্তরের ভাব। দেখুন, ভাব কাউকে দেখানোর জিনিস নয়, ভাব হচ্ছে অন্তরের জিনিস, ভাব কাউকে দেখানো যায় না। হ্যাঁ, তাই ভাব আশ্রয় বললেন, কম্প পুলক ঘাম সর্বভঙ্গ কোন পাপ। অন্তরে যেন অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ দিতে লাগলো। গৌরের ভাব তো সবাই বোঝে না, ভাবনার মানুষ যারা, ভাবের ঘরে আছে যারা, তারাই তো ভাব বোঝে। ভাব বোঝে কারা? গৌরের ভক্ত যারা। ভক্ত কারা? ভক্ত তো সবাই, কিন্তু প্রভুর প্রকৃত ভক্ত তারাই। ভতে ভবের বন্ধন করিয়া মোচন,